হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে তোমরা পাবে ক্লাস 6-এর বেঙ্গলি 2 নম্বর পাঠ খরগোশ ও সিংহ। সমস্ত পাঠের প্রশ্ন উত্তর খুব সহজ করে দেওয়া হয়েছে যাতে তোমরা খুব তাড়াতাড়ি শিখতে পারো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের 1 নম্বরে রয়েছে এসো বাঁ দিকে লেখা শব্দের সঙ্গে ডান দিকে দেওয়া অর্থ ডাক টেনে মিলাই। হিতাহিত শব্দের অর্থ ভালো মন্দ, নিস্তার শব্দের অর্থ উদ্ধার বা রক্ষা, প্রতিবিম্ব শব্দের অর্থ জলে বা আয়নায় দেখা প্রতিচ্ছবি, হাজির শব্দের অর্থ উপস্থিত, বন্দী শব্দের অর্থ আটক, কেশ শব্দের অর্থ সিংহের গলার লম্বালু। 2 নম্বরে রয়েছে এসো নিচে প্রশ্নের সঠিক উত্তরের পাশে ফাঁকা বৃত্ত এভাবে পূরণ করি। প্রথম প্রশ্নটি হলো খরগোশ কোথায় নিজে প্রতিবিম্ব দেখেছিল? সঠিক উত্তরটি হলো খ নম্বর কুয়োর জলে। তোমরা ক নম্বর বৃত্তটি ভালোভাবে পূর্ণ করবে। পরের প্রশ্নটি হলো মন্দমতি কেন কুয়োয় ঝাঁপ দিল? সঠিক উত্তরটি হলো ঘ নম্বর কুয়োর ভিতরে আরেকটি সিংহ রয়েছে ভেবে। তোমরা ঘ নম্বর বৃত্তটি ভালোভাবে পূর্ণ করবে। এরপরে 3 নম্বরে রয়েছে কেন তুমি নির্দিষ্ট বিকল্প উত্তরটি শুদ্ধ ভেবে বেছে নিলে তা তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো। তাহলে লিখবে আমি নির্দিষ্ট বিকল্প উত্তরটি শুদ্ধ ভেবে বেছে নিলাম কারণ খরগোশ চলতে চলতে একটি কুয়োর কাছে এসে দাঁড়ায়। সে কুয়োর মধ্যে উঁকি দিয়ে দেখে জলের উপর তার নিজের প্রতিবিম্ব ভাসছে। অন্যদিকে মন্দমতি সিংহ রাগে কুয়োর দিকে তাকায়। কুয়োর জলে নিজের প্রতিবিম্ব দেখে সেটিকে শুক্র সিংহ মনে করে গর্জন করে উঠে। পরে শুক্রকে আক্রমণ করতে গিয়ে সে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। 4 নম্বরে রয়েছে তোমার নিজের মতো করে খরগোশ ও সিংহ গল্পটি বলো এবং লেখো। তাহলে লিখবে অনেক দিন আগে হস্তিনাপুরের এক জঙ্গলে মন্দমতি নামে একটি হিংস্র সিংহ থাকত। সে প্রতিদিন অনেক পশু শিকার করত। বয়ে সব পশু মিলে ঠিক করলো প্রতিদিন একটি করে পশু নিজে দেখে সিংহের কাছে যাবে। সিংহে এতে রাজি হলো। একদিন খরগোশের পালা এলো। সে পথে একটি কুয়োর জলে নিজের প্রতিবিম্ব দেখে বুদ্ধি খাটায়। সে সিংহকে বলে পথে আরেকটি শক্তিশালী সিংহ তাকে আটকেছে এবং যুদ্ধ করতে চায়। রেগে গিয়ে মন্দমতি কুয়োর কাছে গিয়ে জলে নিজের প্রতিবিম্বকে অন্য সিংহ ভেবে ঝাঁপ দেয় এবং মারা যায়। এরপর থেকে সব পশু শান্তিতে বাস করতে থাকে এবং বুদ্ধিমান খরগোশকে ধন্যবাদ জানায়। 5 নম্বরে রয়েছে এসব ভেবে চিনতে উত্তর লিখে। ক নম্বর প্রশ্ন হলো বনের পশুদের কে শিকার করেছিল? উত্তর হবে বনের পশুদের মন্দমতি নামে এক সিংহ শিকার করেছিল। খ নম্বর প্রশ্ন হলো খরগোশ কুয়োর জলে কি দেখেছিল? উত্তর হবে খরগোশ কুয়োর জলে নিজের প্রতিবিম্ব দেখেছিল। ঘ নম্বর প্রশ্ন হলো খরগোশ মন্দমতিকে কয়টি খরগোশের কথা বলেছিল? উত্তর হবে খরগোশ মন্দমতিকে 5 জন খরগোশের কথা বলেছিল। ঘ নম্বর প্রশ্ন হলো কুয়োর জলে প্রতিবিম্ব দেখে সিংহ কি করেছিল? উত্তর হবে কুয়োর জলে প্রতিবিম্ব দেখে সিংহ গর্জন করলো এবং শুক্রকে আক্রমণ করার জন্য কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ল। 9 নম্বর প্রশ্ন হলো বনের পশুরা কি সিদ্ধান্ত নিয়েছিল? এই সিদ্ধান্তের ফলে তাদের কি লাভ হবে বলে ভেবেছিল? উত্তর হবে বনের পশুরা সিংহের ভয় থেকে বাঁচতে প্রতিদিন একটি করে পশু পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এতে প্রতিদিন একটি পশু মৃত্যু হলেও বাকি পশুরা প্রাণে বাঁচতে পারবে এই ভেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। 6 নম্বর প্রশ্ন হলো সিংহটির নাম কী ছিল? উত্তর হবে সিংহটির নাম মন্দমতি। 6 নম্বরে রয়েছে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে উত্তর লিখে। ক নম্বর প্রশ্ন হলো খরগোশ তার দেরি হওয়ার কারণ সিংহকে কি জানিয়েছিল? উত্তর হবে খরগোশ সিংহকে জানিয়েছিল যে রাস্তায় আসার পথে আরেকটি সিংহ তাদের পথ আটকেছিল। সেই সিংহ 4 জন খরগোশকে ধরে রেখেছে এবং যুদ্ধ করার জন্য মন্দমতিকে আহ্বান ডাকিয়েছে। ক নম্বর প্রশ্ন হলো খরগোশ কিভাবে মন্দমতির থেকে বনের পশুদের বাঁচিয়েছিল? উত্তর হবে খরগোশ সিংহের কাছে যাওয়ার পথে কুয়োর জলে নিজের প্রতিবিম্ব দেখে একটি বুদ্ধি খাটায়। সে মন্দমতিকে এক দুষ্ট সিংহের কথা বলে যুদ্ধের জন্য উস্কায়। মন্দমতি কুয়োর জলে নিজের প্রতিবিম্বকে সেই দুষ্ট সিংহ ভেবে আক্রমণ করতে ঝাঁপ দেয়। এরপর থেকে বনের সব পশু শান্তিতে বসবাস করে। 7 নম্বরে রয়েছে এসো নিজের কথাগুলি কাকে বলেছে তা মনে করার চেষ্টা করি।
ক নম্বরটি হলো, এতে আপনাকেও আর কষ্ট করে শিকার করতে হবে না, আর আমরাও বেঁচে বর্তে থাকব। উত্তর হবে, এই কথাটি বনের পশুরা সকলে মিলে সিংহ মন্দমতিকে বলেছিল। খ নম্বরে রয়েছে, কি ওর এত সাহস, আমাকে এক্ষুনি ওর কাছে নিয়ে চল, আজ সে আমার হাত থেকে কোনোভাবেই নিস্তার পাবে না। উক্তিটি মন্দমতি খরগোশকে বলেছে। 8 নম্বরে রয়েছে, এসব বাক্যের ভিতরে শব্দের বিপরীত শব্দ লিখি। তাহলে লিখবে, পরিষ্কার শব্দটির বিপরীত শব্দ হলো অপরিষ্কার, উত্তম শব্দের বিপরীত শব্দ হলো অধম, বয় শব্দটির বিপরীত শব্দ হলো সাহস, দুষ্ট শব্দটির বিপরীত শব্দ হলো ভালো, শুরু শব্দের বিপরীত শব্দ হলো শেষ, হিত শব্দের বিপরীত শব্দ হলো অহিত, বেতর শব্দের বিপরীত শব্দ হলো বাহির, নিচ শব্দের বিপরীত শব্দ হলো উঁচু। 9 নম্বরে রয়েছে, এসো নিচে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি। অরণ্য দিয়ে বাক্য রচনা হবে, আমরা একদিন ঘুরতে অরণ্যে গিয়েছিলাম। প্রস্তাব দিয়ে বাক্য রচনা হলো, শিক্ষক আমাদের ভালো একটি প্রস্তাব দিলেন। প্রতিবিম্ব দিয়ে বাক্য রচনা হলো, জলে নিজের প্রতিবিম্ব দেখে সে হাসলো। বিচক্ষণ শব্দ দিয়ে বাক্য রচনা হলো, বিচক্ষণ মানুষ সব কাজ ভেবে করে। এরপরে দিয়েছি এসো শিখি। ক নম্বর দিয়ে তোমাদেরকে ধনাত্মক শব্দের কথা বলা হয়েছে, তোমরা ভালোভাবে দেখে নাও। এরপরে তোমাদেরকে বলেছি, এইবার তোমরা নিচের বাক্যটিতে ধনাত্মক শব্দ খুঁজে বের করে তার নিচে দাগ দাও। তাহলে লিখবি, কুয়াটা জলে পরিপূর্ণ, জলটাও টলটলে পরিষ্কার। এখানে টলটলে এই শব্দটি হলো ধনাত্মক শব্দ। এরপরে বলেছে, তোমরা নিজের থেকেও কয়েকটি ধনাত্মক শব্দ লিখো। তাহলে লিখবে, জমজম, টিকটিক, মিয়াও মিয়াও। এরপরে খ নম্বর দিয়ে তোমাদেরকে অনুকার শব্দের বিষয় দিয়েছি, তোমরা ভালোভাবে দেখে নাও। এবং তোমাদের প্রশ্ন করেছি, তোমরা নিজের থেকেও কয়েকটি অনুকার শব্দ লিখো। তাহলে লিখবে, কাজ টাজ, জল ঠল, লুচি টুচি, ছেলে টলে, বডর, মিষ্টি বৃষ্টি, বৈঠো ইত্যাদি। 10 নম্বরে রয়েছে, এসো সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ফুলের পাপড়ির মধ্যে থাকা উপযুক্ত শব্দ চয়ন করে নিচের অনুচ্ছেদটি পূর্ণ করি। তোমাদের বইতে ফুলের পাপড়িতে কয়েকটি শব্দ দেওয়া হয়েছে, এই শব্দ ব্যবহার করে এখানে শূন্যস্থান পূর্ণ করবে। যমুনাদের বাড়ির পাশে দিয়ে একটি ঝর্ণা খলখল করে বয়ে গেছে, চারিদিকে গুনগুন করে ভ্রমণ উড়ছে, ভোরবেলা গাছের পাতা থেকে টপ টপ করে শিশির পড়ছে, এসব দেখে যমুনা আনন্দে খিলখিল করে হাসছে। এরপরে 11 নম্বরে রয়েছে, পার্টিতে সিংহ মন্দমতি কেশর ফুল্লি গম্ভীরভাবে যে কথাটি বলেছিল সেটি পরিবর্তন না করে হুবহু বলো এবং উক্তিটি চিহ্ন ব্যবহার করে লিখো। তাহলে লিখবি, খরগোশের কথা শুনে মন্দমতি তার কেশর ফুলিয়ে বলল, কি ওর এত সাহস, আমাকে এক্ষুনি ওর কাছে নিয়ে চল, আজ সে আমার হাত থেকে কোনোভাবেই নিস্তার পাবে না। 12 নম্বরে রয়েছে, তোমরা গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ পেয়েছ, যেমন তর্জন গর্জন, বেছে বর্তে ইত্যাদি। আমরা প্রায় দৈনন্দিন জীবনে এই ধরনের শব্দ ব্যবহার করি। এসো এইরকম শব্দের একটি তালিকা তৈরি করা যাক। তাহলে লিখবি, আকাশ পাতাল, কম বেশি, হাট বাজার, দিনরাত, দেশ বিদেশ, কারণে অকারণে। এরপরে লিখবি, জীবন মরণ, ভালো মন্দ, আজকাল, কথাবার্তা, তর্জন গর্জন, 19-20। এরপরে লিখবি, জীবজন্তু, কাঁচা মিঠে, লাভ ক্ষতি, 7-5, আলো আধার, রনে বনে। তারপরে লিখবি, আসা যাওয়া, বাঙ্গা ঘোড়া, সুখ দুঃখ, আগে পড়ে, হাসি কান্না, সত্য মিথ্যা। 13 নম্বরে রয়েছে, এসব অন্থমিল খুঁজে বার করার চেষ্টা করি। তাহলে লিখবি, দই খইময়, চাল ডাল, কালফাল, বুল ফুল মূলচুল, রণবন পন্ধন। 14 নম্বরে রয়েছে, খরগোশের বুদ্ধি কি যথাযথ ছিল, সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তোমার মতামত প্রকাশ করো। তাহলে লিখবে, হ্যাঁ, খরগোশের বুদ্ধি যথাযথ ছিল, সে বিপদ বুঝে ঠিক সময়ে ভালো মন্দ বিচার করে একটি বুদ্ধি ব্যবহার করেছিল, এতে তার নিজের জীবন বেঁচে যায় এবং বনের সব পশুও বিপদ থেকে মুক্তি পায়। পঞ্চতন্ত্রের গল্প আমাদের জীবনের কাজে লাগার মতো শিক্ষা দেয়। খরগোশের বুদ্ধির কারণে সে বাঁচে, কিন্তু মন্দমতি না ভেবে কাজ করে নিজেই বিপদে পড়ে। 15 নম্বরে রয়েছে, খরগোশ বুদ্ধির জুড়ে বনের পশুদের
জীবন বাঁচিয়েছিল। তোমাদের এলাকায় হঠাৎ যদি হাতি বা গন্ডার দেখা দেয় তাহলে তুমি কী করবে? ভাবো এবং লেখো। তাহলে লিখবে, আমাদের এলাকায় হঠাৎ যদি হাতি বা গন্ডার দেখা দেয় তাহলে আমি ভয় না পেয়ে বুদ্ধির সঙ্গে কাজ করব। আগে বড়দের এবং বন দফতরকে খবর দিব, সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নেব এবং কোনোভাবেই প্রাণীটিকে বিরক্ত করব না। এতে মানুষ ও প্রাণী দুই পক্ষই নিরাপদ থাকবে। 16 নম্বরে রয়েছে খরগোশের জায়গা যদি তুমি থাকতে তবে মন্দমতির থেকে কী কৌশলে নিজেকে রক্ষা করতে? তোমার ভাবনার কথা গুছিয়ে লেখো। তাহলে লিখবে, খরগোশের জায়গায় আমি থাকলে মন্দমতির হাত থেকে বাঁচার জন্য বুদ্ধি ব্যবহার করতাম। আমি সময় নিয়ে সিংহকে অন্য জায়গায় নিয়ে যেতাম এবং বলতাম সেখানে আরও বেশি শিকার আছে। এরপর তাকে একটি পরিষ্কার জলের পুকুরের কাছে নিয়ে গিয়ে তার রাগ ও অহংকার কাজে লাগাতাম। জলে নিজের প্রতিবিম্ব দেখে সে বিভ্রান্ত হয়ে পড়ত এবং অসতর্কতায় বিপদে পড়ত। এভাবে বুদ্ধি ও কৌশল ব্যবহার করে নিজেকে রক্ষা করার চেষ্টা করতাম। 17 নম্বরে রয়েছে এসো নিচে শব্দগুলো ব্যবহার করে একটি করে বাক্য রচনা করি। তাহলে লিখবি, জীবন মরণ দিয়ে বাক্য রচনা হলো জীবন মরণ সবসময় ঈশ্বরের কাছে থাকে। পরিপাটি দিয়ে বাক্য রচনা হলো সে পরিপাটি করে বই খাতা সাজিয়ে রেখেছে। হাট বাজার দিয়ে বাক্য রচনা হলো হাট বাজারে অনেক মানুষের ভিড় ছিল। ভালো মন্দ দিয়ে বাক্য রচনা হলো ভালো মন্দ বিচার করে কাজ করা উচিত। কম বেশি দিয়ে বাক্য রচনা হলো কাজে কম বেশি ভুল সবারই হয়। হিতাহিত শব্দ দিয়ে বাক্য রচনা হলো কাজ করার আগে হিতাহিত ভাবা দরকার। তর্জন গর্জন দিয়ে বাক্য রচনা হলো শিক্ষকের তর্জন গর্জনে সবাই চুপ হয়ে গেল। জীব জন্তু দিয়ে বাক্য রচনা হলো নিরীহ জীব জন্তুকে কখনো আঘাত করা উচিত নয়।